হ্যালো স্টুডেন্টস, উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় 4.1 সাধারণ গ্রন্থের, এটা আজকে পর্ব 3, অর্থাৎ ইতিমধ্যে পর্ব 1-2 হয়ে গেছে। যারা দেখো নাই তারা অবশ্যই ভিডিওটা দেখবা। তো 15 নম্বর অঙ্ক দিয়ে শুরু করতে যাচ্ছি। আর যারা আগের অঙ্কগুলো বোঝো নাই ওইটা অবশ্যই একবার রিপিট করে নিবা, রিপিট করে নিয়ে তাহলে এই অঙ্কগুলো দেখবা, তাহলে বুঝতে পারবা আশা করি। 15 নম্বর অঙ্ক, দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ আর একটা ডান পক্ষ, আমাদেরকে মিলাইতে হবে। 15 নম্বর অঙ্কের লেফট সাইড এক্স পাওয়ার পি এক্স পাওয়ার কিউ পি প্লাস কিউ মাইনাস আর, একই রকম ভাবে এক্স পাওয়ার কিউ এক্স পাওয়ার আর, উপরে হবে কিউ প্লাস আর মাইনাস পি। আচ্ছা, এরপরে এক্স পাওয়ার আর, নিচে হচ্ছে এক্স পাওয়ার পি, উপরে আর প্লাস পি মাইনাস কিউ। তো এই ম্যাথটা যদি সমাধান করতে চাই, আমাদের পুরাতন নিয়ম যেটা আছে, যে নিয়মগুলো তোমাদেরকে শিখাইছিলাম, এখানে বেস আছে আর এখানে পাওয়ার, এটা বেস এটা কি পাওয়ার। তাহলে ভাগের ক্ষেত্রে কি হয়, দুইটা বেসের মধ্যে একটা বেস কমন নিতে হয়। তাহলে এইখানে যে এক্স আছে, এই এক্স আর এই এক্স, দুইটা এক্স এর মধ্যে একটা এক্স আমি কমন নিয়ে নিব। আর এই যে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করে দেব, পি মাইনাস কিউ। আর উপরে যে অংশটা আছে এটা এটাই থাকবে, পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু আবার এক্স, এই এক্স আর এই এক্স, দুইটা এক্স এর মধ্যে একটা এক্স কমন, কিউ মাইনাস আর। আবার কি হবে, এই অংশটা বসবে কিউ প্লাস আর মাইনাস পি। আবার দুইটা এক্স এর মধ্যে একটা এক্স কমন, এই এক্স দুইটা এক্স এর মধ্যে একটা এক্স কমন যাবে, তাহলে উপরেরটা আমি কমন নিলাম এক্স। এবার উপরের এই অংশটা থেকে, উপরের এই পাওয়ারটা থেকে এই পাওয়ারটা বিয়োগ হবে, অর্থাৎ আর মাইনাস পি হবে। আর এখানে যে পাওয়ারটা আছে বাইরে, এই পাওয়ারটার কোনো কাজ নাই, এটা আপাতত আমরা এখানে রেখে দিচ্ছি, আর প্লাস পি মাইনাস কিউ। তো আমরা জানি পাওয়ার পর কি হয়, গুণ হয়, পাওয়ার পর গুণ হয়, অর্থাৎ এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারের গুণ হবে। তাহলে আমরা গুণ করব, কিভাবে গুণ করব, পি দিয়ে এই তিনজনকে গুণ করব, পি দিয়ে পি কে গুণ করলে পি স্কয়ার হবে, যোগ পি দিয়ে কিউ কে গুণ করলে পি কিউ হবে, মাইনাস পি দিয়ে আর কে গুণ করলে পি আর হবে। এবার কিউ দিয়ে মাইনাস কিউ দিয়ে আমি যদি গুণ করি, মাইনাস পি কিউ, মাইনাস কিউ দিয়ে এটাকে গুণ করলে মাইনাস কিউ স্কয়ার, মাইনাস কিউ দিয়ে আর কে গুণ করলে এই যে মাইনাস আর এই মাইনাস, এই দুইটা মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস কিউ আর আর গুণ করলে কিউ আর হয়। এবার মিলাই নাও, পি দিয়ে পি কে গুণ করলে পি স্কয়ার হচ্ছে, পি দিয়ে কিউ কে গুণ করলে পি কিউ, পি দিয়ে আর কে গুণ করলে পি আর, আবার মাইনাস কিউ দিয়ে পি কে গুণ করলে মাইনাস পি কিউ, এই যে মাইনাস পি কিউ এখানে হয়েছে। আবার মাইনাস কিউ দিয়ে কিউ কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস হয়েছে, আর কিউ গুণ করলে এই যে এই কিউ আর এই কিউ গুণ করলে কিউ স্কয়ার। এবার কিউ এর সাথে আর এর যদি আমি গুণ করি তাহলে কিউ আর হবে, এবং এই মাইনাস আর এই মাইনাসটা দুইটা মাইনাস মিলে এখানে কি হয়েছে, প্লাস হয়েছে। এরপরে একই রকম ভাবে পরের অংশটা গুণ হবে, এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম, এই গুণ চিহ্নটা দিয়ে দিলাম, এখানে এক্স কিউ দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কি হবে, কিউ স্কয়ার হবে প্লাস কিউ আর হবে মাইনাস পি কিউ। আবার মাইনাস আর দিয়ে যদি আমি গুণ করি, মাইনাস কিউ আর মাইনাস
এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মানে হচ্ছে মাইনাস আর স্কোয়ার, আবার এই আর দিয়ে পি কে গুণ করলে মাইনাস মানে হচ্ছে প্লাস পি আর। এরপরে যে অংশটা সেটা হচ্ছে এক্স, এই অংশটা আমরা কাজ করব। তাহলে এর পাওয়ার আর এই পাওয়ার কি করব, গুণ করবো। তাহলে আর দিয়ে শুরু করি, আর আর গুণ করলে আর স্কোয়ার। এবার এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস পি আর। এবার এইটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস কিউ আর। এবার মাইনাস পি দিয়ে এটা গুণ করলে মাইনাস পি আর, মাইনাস পি দিয়ে এটা গুণ করলে প্লাস মানে হচ্ছে মাইনাস পি স্কোয়ার, আবার মাইনাস পি দিয়ে এটা গুণ করলে মানে হচ্ছে প্লাস পি কিউ। এখন এইখানে আমাদের কিছু কাজ করতে হবে, যেমন এক্স এর উপরে পি স্কোয়ার আছে, আর কি কোথাও পি স্কোয়ার আছে নাই, তাহলে আমি পি স্কোয়ার বসাই দিব। এখানে প্লাস পি কিউ আছে আর এখানে মাইনাস পি কিউ আছে, তাহলে এই মাইনাস পি কিউ আর প্লাস পি কিউ কিন্তু কাটা যায়। আর এখানে দেখো মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর এগুলো কিন্তু কাটা যায় না। তাহলে এগুলো যেভাবে আছে ওভাবেই বুঝবে, মাইনাস পি আর তারপরে মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। আবার পরের অংশ, এখানে এক্স এর কোনো কাজ নাই, কিউ স্কোয়ার আছে, কিউ স্কোয়ার বসে গেল, কিউ আর আছে প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা যায়, কেটে দিলাম। তাহলে এখানে আর কে থাকে, মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর। নেক্সট অংশ, এক্স পাওয়ার আর স্কোয়ার, এখানে কাটাকাটি যায় কে কে, প্লাস পি আর মাইনাস পি আর কেটে যায়। তাহলে আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এরপরে যেটা হবে সেটা হইলো, দেখো এইখানে এক্স আছে, এইখানেও এক্স আছে, এইখানেও এক্স আছে, তিনটায় ভিত্তি আকারে আছে, তিনটার মধ্যে একটা আমি কমন নিয়ে এই যে পাওয়ার গুলো যে আছে, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, গুণের ক্ষেত্রে পাওয়ার পর কি হয়, যোগ হয়। তাহলে আমরা এখন এটা দেখে দেখে বসাই দিব, পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। এই অংশটা প্রথমে বসালাম, এবার এই অংশটা বসাবো, প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস আর স্কোয়ার। এখন আমি এই অংশটা বসাচ্ছি, এই অংশটার মধ্যে মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে, দেখো এক্স তো এর কোনো কাজ নাই, ভিত্তি ভিত্তি জায়গায় থাকলো, তুমি খুঁজো পি স্কোয়ার এখানে কয়টা আছে, একটা পি স্কোয়ার আছে, আর কোথাও পি স্কোয়ার আছে, এই যেখানে একটা আছে। তাহলে এই যে পি স্কোয়ার দুইটা আমি পাইলাম, মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কেটে যায়। এবার মাইনাস পি আর আছে, পি আর কোথাও আছে কিনা খুঁজো, পি আর এই যে এখানে প্লাস পি আর আছে, এটা কেটে যায়। এবার মাইনাস কিউ স্কোয়ার আছে, আবার এখানে প্লাস কিউ স্কোয়ারও আছে, প্লাস কিউ আর আছে, তাহলে মাইনাস কিউ আরও আছে, কেটে দিলাম। তারপরে প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কাটা যাবে, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা যাবে। তাহলে এক্স এর উপরে পাওয়ার কি হবে, জিরো। আমরা কোনো সংখ্যার উপর জিরো পাইলে কি হয়, ওয়ান হয়। এটা আমাদের রাইট সাইড। তাহলে আমরা এখন অঙ্ক 15 নম্বরটা সমাধান করলাম।
হ্যাঁ, এই 15 নাম্বার, এটা দুইটা পক্ষ ছিল, একটা ডান পক্ষ আর একটা বাম পক্ষ। বাম পক্ষ দিয়ে ডান পক্ষ আমরা মিলাই ফেলছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা 16 নম্বর অঙ্কটা করব। তো 16 নম্বর অঙ্কে যেটা আছে, 16 নম্বর অঙ্ক হচ্ছে এটা। এই অঙ্কটা কিন্তু হায়ার ম্যাথও আছে 9.1 চ্যাপ্টারে। তোমরা একবার শিখলে পারবা, এবং এই অঙ্কটা এমসিকিউ তে অনেকবার আসে। তো আমাদের দেওয়া আছে দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে? a পাওয়ার x ইকুয়াল টু b, এটা দেওয়া আছে। আবার b পাওয়ার y ইকুয়াল টু c, আবার c পাওয়ার z ইকুয়াল টু a। তাহলে এই অঙ্কটা করার জন্য তুমি কিভাবে সমাধান করতে পারো, ভালো করে দেখো। এখানে কিন্তু এটাকে আমি সি পাওয়ার জেড এর মান এ, আবার এ এর মান কিন্তু আমি সি পাওয়ার জেডও বলতে পারি। আবার বি পাওয়ার ওয়াই এর মান সি, আবার সি এর মান কিন্তু আমি বি পাওয়ার ওয়াইও বলতে পারি। আবার সেম নিয়মে এ পাওয়ার এক্স এর মান বি, আবার বি এর মান এটা বলতে পারি। তো যেহেতু এখানে এর মান দেওয়া আছে, এটা হচ্ছে এ এর মান সি পাওয়ার জেড, তাহলে আমরা এ এর মানটা এখানে বসাই দিই, সি পাওয়ার জেড। এক্স এক্স এর জায়গায় থাকলো, এক্স এর কোনো কাজ নাই, ইকুয়াল টু বি। তাহলে বা এখানে সি, এই জেড আর এক্স গুণ করলে জেড এক্স হবে, সমান সমান বি। বা এবার সি এর মান কত? এই সি এর মান হচ্ছে বি পাওয়ার ওয়াই, তাহলে বি পাওয়ার ওয়াই আমি বসাই দিলাম, আর জেড এক্স এর জায়গায় থাকলো ইকুয়াল টু বি। তো আমরা প্রথম থেকে অঙ্কটা আবার বুঝি। এখানে আমি এ এর মান বসাইছি, ওকে, এ এর মান বসাইছি। এর মান হচ্ছে কি ছিল? সি পাওয়ার জেড ছিল, সি পাওয়ার জেড। এবার পাওয়ার আর পাওয়ার গুণ করছি, এরপরে আবার সি এর মান আবার বসাইছি। সি এর মান হচ্ছে বি পাওয়ার ওয়াই, আবার বসাইছি, ইকুয়াল টু যা আছে তাই। এখন যেটা হবে সেটা হচ্ছে বা বি, এই ওয়াই এর সাথে জেড এক্স গুণ করলে এক্স ওয়াই জেড। দেখো একটা জিনিস খেয়াল করে, এইখানে ভিত্তি কিন্তু হচ্ছে এটা বি পাওয়ার বি, আর এখানেও ভিত্তি হচ্ছে বি। এর উপরে কোনো পাওয়ার নাই, তুমি মনে মনে এক ধরতে পারো। তাহলে উভয় দিক থেকে ভিত্তি ভিত্তি তুলে দেওয়া যায়। যদি আমি তুলে দেই, তাহলে আমাদের এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এটা আমাদের চাইছিল অঙ্কে। দেখো এটাই কিন্তু আমাদের অঙ্কে চাইছে এখানে। বলছে যে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু কি হবে? 1 হবে, তাই না? এটাই আমাদের বলছে। তো এখন আমরা কি করব? এইটাই আমরা লিখবো যে দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী অঙ্ক, আচ্ছা, এখন আমরা সমাধান করব। সমাধান করতে যেটা হয়, যে চলক থাকে এখানে, এই যে এক্স চলক আকারে আছে, এটার মান বের করতে হবে। এখানে এক্স চলক আকারে আছে, এটার মান বের করতে হবে। তো এখন আমরা 17 নম্বর অঙ্কটা শুরু করি। 17, তো এখানে দেওয়া আছে 4 পাওয়ার এক্স ইকুয়াল টু 8। এই অঙ্কগুলো তোমরা হায়ার ম্যাথেও পাবা 9.1-এ। বেসিক ভালো করলে ওইখানেও বুঝতে পারবা। তো দেখো এখানে আমি 4 কে ভাঙাইতে পারি, 2 স্কোয়ার দিয়ে ভাঙতে পারি, এবং পাওয়ার এক্স দিলাম। আবার এই 8 কেও ভাঙতে পারি, 2 কিউব দিতে পারি। তাহলে আমাদের ভাঙে কেমন করে? 2 কিউব দিলে কিন্তু 8 হয়ে যায়। এখন বা
টু, এই পাওয়ার আর এই পাওয়ার যদি গুণ করে 2 পাওয়ার 2x হবে, ইকুয়াল টু 2 কিউব হবে। এখন উভয় দিক থেকে 2 আর 2 উঠে গেল, এই 2 আর এই 2 উভয় দিক থেকে উঠে গেল, বা 2x ইকুয়াল টু 3। তাহলে অতএব x সমান সমান 3/2, এটা হচ্ছে আমাদের x এর মান। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। অতএব নির্ণয় সমাধান তুমি লিখবা x ইকুয়াল টু, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3/2, এটা আমাদের আনসার। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 18 নম্বর অঙ্ক করব। 18 নম্বর অঙ্ক, এই যে অঙ্কটা 18 নম্বর। তো এটা সমাধান করতে হবে, এটা অনেক সহজ একটা অঙ্ক। 18 নম্বর অঙ্ক, 2 পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128, বা এখানে কিন্তু ভিত্তি 2x প্লাস 1 এর কোনো কাজ নাই। দেখো এই বাম দিকে যে ভিত্তি থাকবে, ডান দিকেও আমাকে সেম ভিত্তি বানাইতে হবে। এখানে আমি 2 বানাইলাম, কিন্তু 2 বানাইলে তো হবে না, এখন আমাকে ভাবতে হবে 2 এর উপরে, দেখো 2 এর উপরে 1 দিলে কত হয়, 2 এর উপর 1 দিলে 2 হয়, 2 এর উপরে যদি আমি 2 দেই তাহলে 4 হয়, 2 এর উপর 3 দিলে কত হয়, 8 হয়, 2 এর উপর 4 দিলে কত হয়, 16 হয়, 5 দিলে কত হয়, 2 এর উপর 5 দিলে 32 হয়, 2 এর উপর 6 দিলে কত হয়, 64। এগুলো তোমাদেরকে জানতে হবে। আবার ক্যালকুলেটরে তুমি পাওয়ারগুলো দিয়ে দিয়ে চেক করতে পারো। 2 এর উপর 7 দিলে কত হয়, 128 হয়। আবার 2 এর উপর 8 দিলে কিন্তু 256 হয়। তোমরা ক্যালকুলেটরে চেক করে নিও, হ্যাঁ। তো এই 2 এর উপরে পাওয়ার কত কত দিলে কোন কোন সংখ্যাটা হয় সেইটা আগে তোমাকে জানতে হবে। তা আমরা জেনে ফেলছি যে 2 এর উপর 7 দিলে 128 মিলে যায়। তাহলে উভয় দিক থেকে যদি আমি 2 আর 2 উঠাই দেই তাহলে কি থাকবে, 2x প্লাস 1 ইকুয়াল টু 7, বা 2x সমান সমান 7 মাইনাস 1, বা 2x সমান সমান 6, বা x সমান সমান 6/2। অতএব x সমান সমান 3। তাহলে এটা হচ্ছে আমাদের, এটাই রেজাল্ট। এখানে তোমরা লিখে নিবা অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান সমান 3। তাহলে আমরা 18 নম্বর অঙ্ক করে ফেলছি। এখন আমরা অঙ্ক করবো 19 নম্বর অঙ্ক। তো 19 নম্বর অঙ্ক, অঙ্ক নম্বর 19, √3 পাওয়ার x প্লাস 1 সমান সমান √3 কিউব, তারপরে কি হবে 2x মাইনাস 1। নেক্সট অংশ, দেখো অঙ্কটা আমি ঠিকভাবে উঠেছি কিনা। অঙ্ক উঠানোর পরে 2-3বার চেক করে নিবা। তা আমরা জানি এই রুটের এই রুট মানে হচ্ছে হাফ, রুট মানে কি হাফ, আর এই অংশটা মানে হচ্ছে 1/3। এটা আমি প্রথম পর্বে শিখেছিলাম 4 অধ্যায়ের, তোমরা দেখে নিও। রুট মানে হচ্ছে হাফ, আবার এই চিহ্নটা মানে হচ্ছে 1/3। আবার এই জায়গাটা যদি এরকম ভাবে 5 থাকে তাহলে আমরা লিখতে পারি 1/5 লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি হাফ, x প্লাস 1 এর কোনো কাজ নাই, ইকুয়াল টু 3, এটা হবে 1/3। আর 2x মাইনাস 1 এই পাওয়ারটার আপাতত কোনো কাজ নাই, পরের অংশে কাজ আছে। পরের অংশে কাজ কি, ভিত্তির জায়গায় থাকলো এই যে পাওয়ার হাফ, আর x প্লাস 1 আমি গুণ করব। যদি আমি গুণ করি তাহলে কি হবে,
এক্স প্লাস ওয়ানটা উপরে যাবে আর 2 নিচে আসবে। এক্স প্লাস ওয়ানটা কোথায় যাবে? উপরে যাবে, এই উপরে 1 এর সাথে গুণ হবে। তাহলে এখানে কি হবে? এক্স প্লাস ওয়ান বাই নিচে 2 হবে। আচ্ছা, এরপরে সমান সমান 3, এইটাও কি হবে? এই একই রকম ভাবে 2x মাইনাস ওয়ান 1 এর সাথে গুণ হবে, 2x মাইনাস ওয়ান, আর নিচে হরটা ঠিকই থাকবে। এখন আমরা খেয়াল করলে দেখব যে উভয় দিকে আমাদের বেস বা ভিত্তি সেম। এই যে বেস বা ভিত্তি সেম, তাহলে উভয় দিকের বেস বা ভিত্তি যদি সেম হয় তাহলে আমরা উভয় দিক থেকে বেস বা ভিত্তিটা উঠাই দিতে পারি। তাহলে এখানে কে থাকে? এক্স প্লাস ওয়ান বাই নিচে 2 থাকে, সমান সমান 2x মাইনাস ওয়ান বাই নিচে 3 থাকে। তাহলে বা কোনাকুনি গুণ করে দাও, 2 দিয়ে এটাকে গুণ করলে 2 দুগুণে 4x মাইনাস 2 সমান সমান 3 দিয়ে যদি এটাকে গুণ করি 3x, আবার 3 দিয়ে 1কে যদি গুণ করি 3 1 3। এটা কেন হইলো? মাঝখানে সমান সমান চিহ্ন থাকলে আড়াআড়ি গুণ হয়, এরকম এরকম গুণ হয়, এই ক্ষেত্রে এই নিয়মে এটা হয়েছে। এর পরের অংশ যদি আমরা আসি তাহলে এক্স গুলোকে 1 দিয়ে করতে হবে, এটা 4x আর 3x, তাহলে 4x মাইনাস 3x, এইটা প্লাস ছিল এদিকে এসে মাইনাস দিচ্ছে, আর মাইনাস 2টা ওইদিকে যায় কি হয়ে যাবে? প্লাস 2 হবে। তাহলে 4টা এক্স থেকে 3টা এক্স বাদ দিলে কয়টা এক্স থাকে? একটা এক্স থাকে, আর 2 এর আগে 3 হয়। তাহলে এটা হচ্ছে তোমাদের নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান x সমান সমান 3। এবার আমরা অঙ্ক করব 20 নাম্বার। এই অধ্যায়ের মধ্যে এই 4টা যে অঙ্ক আছে, এই 4টা অঙ্কের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এই 20 নম্বর অঙ্কটা। এটা পরীক্ষায় জেনারেল ম্যাথেও আসে, হায়ার ম্যাথেও আসে। 2 পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল টু 3, বা 2 পাওয়ার এক্স প্লাস 2 এর উপরে 1 হবে, আবার 2 এর উপরে মাইনাস এক্স হবে ইকুয়াল টু 3। এটা আমি কিভাবে করলাম এই অংশটা আমরা একটু বুঝি। 2 পাওয়ার 1 মাইনাস এক্স, এই দেখো এই 2 এর উপরে দুইজনেই আছে, তা আমি দুইজনকে আলাদা আলাদাভাবে লিখতে পারি, আলাদা আলাদাভাবে লিখতে পারি। আবার এটা যদি ক্যালকুলেশন করি, আমরা জানি পাশাপাশি গুণের ক্ষেত্রে যেমন ভিত্তি দুইটা আছে, দুইটার মধ্যে একটা কমন, এই দুইটা হবে কি যোগ হবে 1 প্লাস মাইনাস এক্স, তাহলে 2 1 মাইনাস এক্স। এই যে দেখো এইটা থেকে যেমন আমি এইটা বানাইতে পারি, আবার এইটা থেকে আমি এইটাও বানাইতে পারি, অর্থাৎ এইটা থেকে আমি এইটাও বানাইতে পারি। তাহলে আমি এখানে কি করছি? 2 এর উপরে 1 দিছি, ইন্টু দিয়ে 2 এর উপরে মাইনাস এক্স দিছি। এখন আমাদের এই সূত্রটা মনে আছে যে এ ইনভার্স থাকলে কি হয়? 1 বাই এ হয়। এ ইনভার্স 2 থাকলে কি হয়? 1 বাই এ স্কোয়ার হয়। আবার যদি এরকম থাকে, মনে করো 1 এ ইনভার্স এক্স যদি থাকে, তাহলে এই নিয়ম অনুযায়ী 1 বাই এ পাওয়ার এক্স হবে। তাহলে আশা করি তোমরা বুঝছো। আমার সঙ্গে সঙ্গে ম্যাথগুলো প্র্যাকটিস করো, অবশ্যই পারবে। আচ্ছা, বা 2 পাওয়ার এক্স প্লাস 2, 2 এর উপর 1 দিলে এর কোনো কাজ নাই, আর এটা মানে 1 বাই 2 পাওয়ার এক্স সমান সমান 3, বা 2 পাওয়ার এক্স প্লাস এই 2টা 1 এর সাথে গুণ হয়ে 2 এ 2 একে 2 হবে, আর নিচে কি হবে? 2 পাওয়ার এক্স ইকুয়াল টু 3। তাহলে এখন আমরা এটা সমাধান করব কিভাবে?
দেখো এই 2 পাওয়ার x যেটা আছে এইটা কোন একটা চলক ধরে নিয়ে ম্যাথটা আমরা সমাধান করব। এটা সমান সমান আমরা a ধরে নিচ্ছি, a প্লাস 2/a সমান সমান 3। নেক্সট অপশন, আমরা যেটা ধরে নিলাম এখানে কি কোনো সাইড নোট দিছি? স্যার বুঝবে কিভাবে? অবশ্যই তোমাকে সাইড নোট দিতে হবে। ধরি 2 পাওয়ার x ইকুয়াল টু a, লসাগু করো, এ হবে লসাগু। যদি লসাগু করি তাহলে এর তো হর নাই, লসাগুর ক্ষেত্রে এটা এটা গুণ হয়ে যাবে, তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয়। আবার এ দিয়ে একে ভাগ করলে, লসাগুর ক্ষেত্রে এ দিয়ে একে ভাগ করলে যেমন এ ভাগ এ, তাহলে কথা হয় 1 হয়। এই 1 দিয়ে 2 কে গুণ করলে 2 হবে, ইকুয়াল টু 3। এখন এ স্কোয়ার প্লাস 2 ঠিকই থাকবে, এই যে 3 এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে 3a হবে, বা এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0। এটা কি করছি? ডান দিকে ছিল, ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসছি। এখন এটা মিডিল টার্ম করা যায় কিনা সেটা ভাবো। মিডিল টার্মের নিয়ম কি? যারা মিডিল টার্ম পারো না তারা মিডিল টার্ম ক্লাস আলাদাভাবে করবা। মিডিল টার্ম না পারলে কিন্তু অঙ্ক ভালো করে পারবা না। মিডিল টার্মের নিয়ম হচ্ছে কোনাকুনি গুণ করা, এই কর্নার গুণ করতে হয়। এখন এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে এইটা হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে এই সংখ্যাটা মিলবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস এ, অর্থাৎ আমি যদি 2 আর a গুণ করি তাহলে কিন্তু আমাদের এইটা মিলে যায়। আবার -2a মাইনাস এ মানে হচ্ছে -3a। যারা এই যে যোগ বিয়োগগুলো পারো না এইভাবে প্র্যাকটিস করবা। -1 ইকুয়াল টু -2, -2 ইকুয়াল টু কত হয়? -4 হয়। -3 -1 ইকুয়াল টু কত হয়? -4 হয়। আবার -a -2a হয়। এরকম ক্যালকুলেশন করবা, দেখবা দ্রুত অঙ্ক পারবা। আচ্ছা, +2 এর কোনো কাজ নাই, আমি রেখে দিলাম। এখন আমরা মিডিল টার্মের নিয়ম অনুযায়ী কি করব? কমন নেব। এ যদি কমন নেই তাহলে a -2 হবে, -1 যদি কমন নেই a -2 হবে। দেখো এখানে কোনো কিছু কমন যায় নাই, কমন না গেলে তুমি 1 কমন নিবা। আর এখান থেকে এখানে 2টা a আছে, এখানে 1টা a আছে, আমি 1টা a কমন নিছি, 1টা a ভিতরে ছিল আর 2 এর জায়গায় বসছে। এরপরে যে অংশটা আছে a -2 দুইটার মধ্যে একটা বসবে এখানে, আর a -1 এটা যেখানে আছে ওয়ানে যাবে, ইকুয়াল টু 0। এখন আমরা কি লিখব? হয় a -2 ইকুয়াল টু 0, অর্থাৎ এটা সমান সমান 0, অথবা a -1 ইকুয়াল টু 0, বা a সমান সমান 1, এখানে হবে বা a সমান সমান 2। এখন আমি তো a দিয়ে অঙ্ক করতেছিলাম না, আমি তো অঙ্ক করতেছিলাম x দিয়ে, এটা তো আমি ধরে নিয়েছিলাম a। তাহলে আমি যে অংশ দিয়ে অঙ্ক করতেছিলাম সেই অংশে আবার ফেরত যেতে হবে আমাকে। দেখো আমি এই যে এখানে কি ধরে নিয়েছিলাম? 2 পাওয়ার x ইকুয়াল টু a, তার মানে a বলতে 2 পাওয়ার x বোঝায়, a বলতে 2 পাওয়ার x বোঝায়। তাহলে এর জায়গায় কি দিব? আমি 2 পাওয়ার x দিব, সমান সমান 2। এইখানেও কিন্তু এর জায়গায় 2 পাওয়ার x দিব, সমান সমান 1। এখন সবসময় অঙ্কের নিয়ম হচ্ছে বাম দিকে যে ভিত্তিটা থাকবে ডান দিকেও ওই ভিত্তিটা থাকাই লাগবে। তো এখানে আছে আর পাওয়ার কোনো কিছু নাই, মানে 1 আছে। তাহলে উভয় দিক থেকে ভিত্তি উঠে গেলে x ইকুয়াল টু কত হবে? 1 হবে। আবার এইখানে বাম দিকে ভিত্তি 2 আছে, পাওয়ার x আছে, ডান দিকে কোনো কিছু নাই, মানে 2 এর উপরে আমি 0 ধরে নিলাম। 2 এর উপর 0 ধরলে 2 পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়, তাই না? তাহলে 2 পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়। এখন এখানে 1 মানে কি? 2 পাওয়ার 0। তাহলে উভয় দিক থেকে আমি এই ভিত্তি আর এই ভিত্তি যদি তুলে দেই তাহলে আমাদের x এর মান কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে আমাদের নির্ণয় সমাধানে x এর মান কটা বের হচ্ছে? অতএব নির্ণয় সমাধান x সমান সমান 0,1। তাহলে আমাদের মান বেরোচ্ছে 2টা। এই 2টাই উত্তর। তাহলে তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করিও, কোনো সমস্যা থাকলে জানাইও। থ্যাংক ইউ।